আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চটপটির মশলা কিভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি আস্ত ধনে। এখানে আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, মোট আমার 8 চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি। চটপটির মশলার জন্য 8 চামচ নিয়েছি ধনিয়া। এখন জিরাও এইটাতেই 8 চামচ নিয়ে নিব। এখানে 8 চামচ করে আমি ধনিয়া আর জিরা নিয়েছি। আর মরিচ নিয়েছি 21টা। 21টা কি 24টা নিবেন। এখানে লাল লাল মরিচ নিতে হবে। এটি হালকা একটু তেলে নেব এখন চুলায়। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়াগুলা। ধনিয়াটি একটু বড় দানা, তার জন্য একটু আগে একটু তেলে নিতে হবে। তারপরে জিরাটা দেব। একদম চুলা কমিয়ে রাখতে হবে, তারপর না হলে মশলাটি পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি জিরাগুলো। আমি জিরাটি দিয়ে আবার কিছুক্ষণ টেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচগুলো। মরিচটি দিয়ে আবার কিছুক্ষণ আমি টেলে নিচ্ছি। আর আমি মরিচের ডাঁটিগুলা ফেলে দিয়েছি। এখন আবার কিছুক্ষণ টেলে নিব। আমার টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বিট লবণ আলাদা করে মেপে নিচ্ছি। আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 1 টেবিল চামচ। তো আমি 2 টেবিল চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি। এখানে আমার উপকরণ মোট হলো 4টা। এই 4টা উপকরণ দিয়ে আমি তৈরি করছি চটপটি মশলা। আস্ত ধনিয়া, জিরা, শুকনো মরিচ আর বিট লবণ। দেখুন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া করে নিব। দেখুন আমি এটি গুঁড়া করে নিয়েছি। এখন আবার এটি মিশিয়ে নিচ্ছি। বিট লবণটা দিয়ে দিচ্ছি গুঁড়াটির সাথে, আবার ব্লেন্ডার করে নিব গুঁড়াটি একসাথে করে। আমি এখন ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়া আগ পর্যন্ত এটা ঢুকানো যাবে না। ঠান্ডা হয়ে গেলে একটি জারে নিয়ে নিতে হবে এবং ভালো করে ক্যাপটা লাগিয়ে নিতে হবে। আর আমার এই উপকরণটি যেভাবে আমি তৈরি করে দেখিয়েছি এইভাবে মাপ অনুযায়ী নেবেন, তাহলে এটা অনেক পারফেক্ট চটপটির মশলা হবে। এবং এটা বাসায় ট্রাই করে দেখবেন যে আমার মতন হয় কিনা। না হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।